আবারও আমার নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে নিয়ে এসেছি নিরামিষ একটা রেসিপি, শীতের সমস্ত রকম সবজি দিয়ে আর পনির দিয়ে একটা টেস্টি রেসিপি, যেটা রুটি বা ভাত, পোলাও যে কোনো কিছুর সাথে খেতে ভীষণ ভালো লাগবে। এখানে শীতের সমস্ত সবজি আলু বাদ দিয়ে, যেমন ধরুন এই ফুলকপি, বিনস, ক্যাপসিকাম, মটর, গাজর এই সমস্ত কিছু আর পনির দিয়ে নিরামিষভাবে রেসিপিটা বানাবো, যেটা অনুষ্ঠান বাড়ির থেকে কোনো অংশে কম হবে না স্বাদে। তাই অবশ্যই একবার ট্রাই করুন বাড়িতে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। নমস্কার, সুরভির রান্নার তরফ থেকে সকলকে স্বাগত। আমি সুরভি আবার একবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। চলুন তাহলে রেসিপি শুরু করা যাক। রান্নাটা করার জন্য সবার প্রথমে আগেই আপনাদের দেখালাম যে আমি সমস্ত সবজি কেটে রেডি করে নিয়েছি। এবার গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব পনিরগুলো আর অল্প একটু হলুদের গুঁড়ো আর এক চিমটি নুন দিয়ে পনিরগুলো হালকা করে ভেজে তুলে নেব। পনিরগুলো কড়া করে ভাজবো না, তাহলে শক্ত হয়ে যাবে, তখন কিন্তু খেতে আর ভালো লাগবে না। আমার এই রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লেগে থাকে, তাহলে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, এইরকমই সব নানা ধরনের রেসিপি পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগ। আপনাদের সাথে গল্প করতে করতে দেখুন পনিরটা হালকা করে ভাজা হয়ে গেছে। এবার পনিরটা আমি আলাদা পাত্রে তুলে নেব। আর আপনারা কী ধরনের রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এছাড়া আমার চ্যানেলে নিরামিষ, আমিষ এবং পনিরেরও নানা ধরনের রেসিপি আছে দেখতে ইচ্ছা হলে চেক করে নিতে পারেন। পনির ভেজে নেওয়ার পর কড়াইয়ের মধ্যে যে তেলটা আছে ওর মধ্যে দিয়ে দিলাম এই যে ছোট ছোট টুকরো করে ফুলকপিগুলো কেটে নিয়েছি, সেই ফুলকপিগুলো এবার এক পিঞ্চ নুন দিয়ে ফুলকপিগুলো হালকা করে ভেজে তুলে নেব। কারণ ফুলকপিগুলো একটু এই সময় শীত শেষ হয়ে আসছে তো ফুলকপির একটা আলাদা গন্ধ গন্ধ ভাব লাগে, আর ফুলকপি এখন আর খেতেও ইচ্ছা করে না। তাই এইভাবে ভেজে রান্নায় যদি ব্যবহার করেন তাহলে দেখবেন ফুলকপিগুলো খেতে ভালো লাগবে এবং ফুলকপির একটা আলাদা টেস্ট পাবেন, আর তরকারিটাও খেতে ভীষণই ভালো লাগবে। ফুলকপিগুলোও ভাজা হয়ে গেছে, এবার ফুলকপিগুলো আলাদা পাত্রে তুলে নেব। আবার ওই একই কড়াইয়ের মধ্যে অল্প দিয়ে দিলাম সর্ষের তেল। এবার এর মধ্যে বিনস আর গাজরগুলো প্রথমে হালকা করে ভেজে নেব। তার জন্য বিনস আর গাজরগুলো সবার প্রথমে দিয়ে দিলাম। আপনারা ইচ্ছা হলে ভাপিয়েও নিতে পারেন, কিন্তু ভাপিয়ে নিলে তার স্বাদটা একটু অন্য টাইপের হয়, আর তেলে ভেজে নিয়ে করলে স্বাদটা একটু বেশি সুস্বাদু লাগে। তাই আমি তেলে ভেজে নিচ্ছি। এবার গাজর আর বিনসগুলো দিয়ে আবারও পরিমাণ মতো জাস্ট এক পিঞ্চি নুন দিয়ে আমি গাজর আর বিনসগুলো সবার প্রথমে ভেজে নেব। এভাবে নেড়ে চেড়ে তারপর গাজর আর বিনসগুলো যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব মটরশুঁটি আর ক্যাপসিকামগুলো। কারণ ক্যাপসিকামগুলো খুব বেশি তেলের মধ্যে ভাজা হয়ে গেলে ক্যাপসিকামের যে নিজস্ব একটা ফ্লেভার থাকে সেটা থাকবে না, তখন খেতে ভালো লাগবে না, মানে সবজির মধ্যে যে সুন্দর একটা সেন্ট সেটা আসবে না। এইভাবে গাজর, বিনস, মটরশুঁটি আর আপনার ক্যাপসিকাম সবগুলোই একসাথে ভাজা হয়ে গেলে সেগুলো আলাদা পাত্রে তুলে নেব। এই যে গাজর, বিনস, মটরশুঁটি, ক্যাপসিকাম সমস্ত ভাজা হয়ে গেছে, এবার এগুলো আলাদা পাত্রে তুলে নিলাম। কড়াইয়ে যে তেলটা আছে ওই তেলটা দিয়ে আমি রান্নাটা করব। আপনাদের যদি পরিমাণ কম থাকে তেলে তাহলে তেল অ্যাড করে নিতে পারেন, কারণ সবজিগুলো অলরেডি আমার ভাজা ভাজা আছে, তাই বেশি তেলের আর প্রয়োজন হবে না। ওই তেলের মধ্যে এবার দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে আর গোটা গরম মশলা, যার মধ্যে আছে এলাচ, দারচিনি আর লবঙ্গ। ফোড়নটা প্রথমে 30 থেকে 40 সেকেন্ড ভালোভাবে ভেজে নেব। ফোড়নটা থেকে যখন সুন্দর ভাজার গন্ধ বেরাবে তখন এর মধ্যে দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের কুচানো টমেটো। এবার টমেটোটা নেড়ে চেড়ে তেলের মধ্যে ভেজে নেব যতক্ষণ না টমেটোটা গলা গলা হয়ে যাচ্ছে। টমেটোটা দেখুন ভাজা হয়ে গেছে, গলা গলা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম আদা, জিরে আর ধনের পেস্ট, আমি একসঙ্গে করে নিয়েছি সেটা। আপনারা চাইলে জিরে ধনেটা পাউডারও ব্যবহার করতে পারেন। আমি বাটা মশলা দিয়ে রান্না করতে পছন্দ করি, যারা আমার পুরনো ভিউয়ার্স তারা তো জানেনই, সেই কারণে এখানে বাটা মশলার ব্যবহার করেছি। আর দিয়ে দিলাম কালারের জন্য হাফ চামচ হলুদের গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার মশলাটা ভালোভাবে কষিয়ে নেব, ততক্ষণ অবধি কষাবো যতক্ষণ না মশলাটা থেকে তেল রিলিজ হতে শুরু করছে। প্রয়োজনে একটু একটু করে জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। মশলার কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এর থেকে তেল রিলিজ হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম এই যে কাজুর পেস্ট, 8-10টা কাজু আমি জলে ভিজিয়ে রেখে তারপরে সেটা পেস্ট করে নিয়েছি, সেই কাজু পেস্টটা দিয়ে দিলাম। এবার কাজু পেস্টটা দিয়ে মশলাটা আরও কিছু সময় ধরে কষিয়ে নেব। দেখবেন কষাতে কষাতে এটার থেকেও তেল রিলিজ হবে, তো ততক্ষণ অবধি কষাবো।
আর কাজু দেওয়া আছে, অবশ্যই ঘন ঘন নাড়বেন, না হলে তলায় লেগে যাবে। মশলাটা দেখুন কষানো হয়ে গেছে, মশলাটা থেকে তেল লিলিচতে শুরু করেছে। এবার এই অবস্থাতে দিয়ে দিলাম ভেজে রাখা সবজিগুলো, ওই যে গাজর, বিনস, মটরশুঁটি, ক্যাপসিকাম যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে আরও মিনিট 2-3 সময় ধরে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। আর এখানে দিয়ে দেব একদম স্বাদ অনুযায়ী নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন, কারণ ভাজা হওয়ার সময় 1 পিঞ্চ করে নুন দেওয়া হয়েছিল। আর ফুলকপিটা আমি এখন এই সময় অ্যাড করলাম না, কারণ ফুলকপির টুকরোগুলো একদম ছোট ছোট করে ভাজা আছে, এই সময় দিলে গলে যাবে। আপনাদের যদি ফুলকপিগুলো বড় বড় সাইজ থাকে, একটু শক্ত থাকে বোঝেন ভাজার পরে, তাহলে সেক্ষেত্রে এই সময় অ্যাড করে দিতে পারেন। এবার এটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর তারপরে এবার দিয়ে দিলাম ভেজে রাখা ফুলকপিগুলো। এবার ফুলকপিগুলো দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে মশলার সাথে তারপরে দিয়ে দেব 1 চামচ টমেটো সস। টমেটো সসটা ভালোভাবে মিশিয়ে নেব, তারপরে গরম মশলা পাউডার দিয়ে সেটাও মিশিয়ে নিয়ে ভেজে রাখা পনিরগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভালো করে মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দিলাম মিষ্টির জন্য 1 পিঞ্চ চিনি, আর দিয়ে দেবো ঝালের জন্য চেরা কাঁচা লঙ্কা। নুন মিষ্টি ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী সব অ্যাডজাস্ট করে নেবেন। এবার সমস্ত কিছু মেশানো হয়ে গেলে এবার এর অলরেডি তো সেদ্ধই আছে, জাস্ট অল্প মাখো মাখো হওয়ার জন্য মিক্সির জার ধোয়ায় অল্প একটু জল দিয়ে দিলাম, নিয়ে ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব। আর নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি না হলে খেতে বেশ ভালোও লাগে না, সেই কারণেই অল্প এখানে আমি চিনির ব্যবহার করেছি। রান্না আমার একেবারেই তৈরি হয়ে গেছে, একদম খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। একটা নিরামিষ মিক্স ভেজের রেসিপি পনির দিয়ে তৈরি করে দেখালাম। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে আমার ছোট্ট পরিবারের সদস্যের পাশে থাকার অনুরোধ রইল। এবার রান্নাটা নামিয়ে গরম গরম রুটির সাথে আমি সার্ভ করব। আপনারা বললাম ভাত বা পোলাও যে কোনো কিছুর সাথেই সার্ভ করতে পারেন। দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল। আজ তাহলে এটুকুই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপিতে। ধন্যবাদ।